এ বাবা এই নে তোর প্রিয় শাকের বড়া। কি শাকের বড়া মা? সজনে শাক। এখন কোথায় পেয়েছো সজনে শাক? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মা ও ছেলের গল্প ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানেন ছেলেটা খুব সজনে শাক খেতে ভালোবাসে। অনেক দিন ধরে ভাবছি সজনে শাকের বড়া করব। আমার বড় জায়ের গাছে প্রচুর সজনে শাক হয়েছে। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ওই যে হলুদ শাড়ি পরে আমার সঙ্গে যিনি আছেন উনি হলো আমার বড় জা। আর ওই যে বিচ্ছুটা ও হলো আমার সম্পর্কে নাতি। আমাদের সাথে সাথে ছাদে উঠে এলো সজনে শাক তুলবে বলে। বর্ষার জল পেয়ে কত সুন্দর দেখুন কচি কচি সজনে শাক গজিয়েছে। আচ্ছা, সজনে শাক তো আমরা চচ্চড়ি ভাজা এইসব করেই আমরা খাই। আজকে যদি সজনে শাকের বড়া করা যায় তাহলে কেমন হবে বলুন তো? চলুন আজকে বানাবো সজনে শাকের বড়া। জানেন এই শাকের অনেক গুণাগুণ আছে। খেলে হাম পক্স হয় না, হার্টও ভালো থাকে। ডাক্তার তো বেশি করেই খেতে বলে এই শাক, কিন্তু আমাদের হাতের ধারে থেকেও আমাদের তোলার সময় হয় না। আজকে সময় করে তুলে নিয়েছি। এবার এটাকে ডাল থেকে বেছে পাতাগুলো আলাদা করে নেব। এটি কি কি উপকরণ দিয়ে বানাতে হয় জানেন? পেঁয়াজকে বেসন, আতপ চাল বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদা বাটা দিয়ে বড়া বানাবো। চলুন শাকগুলো আলাদা করে নিয়েছি, এটাকে ধুয়ে সিদ্ধ করতে দিই। এবারে নামিয়ে নিয়ে শাকগুলোকে শিলে বেটে নেব। এমনভাবে বাটবো যাতে বেশি মিহি না হয়ে যায়। বেশি মিহি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মোটামুটি একটু বেটে নিয়ে একটি পাত্রে তুলে নেব। কিছুটা আতপ চালও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এটাকেও ভালো করে পিষে নেব। ও হ্যাঁ, আর একটা কথাও আপনাদেরকে বলে রাখি, আতপ চালটা কিন্তু মিহি করেই বাটতে হবে যাতে বেসনের সাথে এটা ভালোভাবে মিশে যায়। এবার একইভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকেও পিষে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোও বেশি পিষবো না, হালকা পেষা দেব। পেষা হয়ে গেছে, এবার আদাটা বেটে নিলেই হয়ে যাবে। আমি বড়া বানানোর জন্য ছোট বাটির 1 বাটি বেসন নিয়েছি। এবার বেটে রাখা আতপ চাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা ও আদা বাটা আর বাটা সজনে শাকগুলো দিয়ে সবগুলোকে মিক্সড করব। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো, লবণ ও খাওয়া সোডা দিয়ে ব্যাটারটি ঘন করে মাখাতে থাকব। আমি এখানে খাওয়া সোডাটা ব্যবহার করেছি যাতে বড়াগুলি নরম ও তুলতুলে হয়। আপনারা চাইলেও খাওয়া সোডাটাকে না দিতে পারেন, কারণ অনেকেই আছে খাওয়া সোডাটা পছন্দ করে না। আপনারা চাইলে খাওয়া সোডার বদলে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটি ঘন হয়ে যাওয়ায় আমি কিছু পরিমাণ জল অ্যাড করে নিয়েছি। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে ও অন্যদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। চলুন তেলের উপরে চামচ দিয়ে ব্যাটারটি বড়ার আকারে কেটে নেব। জানেন চামচ দিয়ে করলে না বড়ার শেপটা খুব সুন্দর হয়। হাত দিয়ে করলে শেপটা আরও ভালো হয়, কিন্তু কি জানেন হাতে বড্ড তেলের ছাকা লেগে যায়। চলুন ব্যাটার দেওয়া কমপ্লিট। একটু লাল লাল ভাব হয়ে গেলে উল্টে দেব। বেশি ভাজা হয়ে গেলে বড়াগুলো খাওয়া যাবে না, তিতো হয়ে যাবে আবার। চলুন এক এক করে বড়াগুলো উল্টে নিই, তারপর অল্প আঁচে এগুলো হতে থাক। চলুন এগুলি হয়ে গেছে, একটি পাত্রে বড়াগুলোকে তুলে নেওয়া যাক। গরম ভাতে বড়াগুলো যে কি সুন্দর খেতে লাগবে, তার যে কি স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ব্লগ। আমার এই ব্লগটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন কিন্তু। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।